হ্যাঁ বন্ধু, আপনি যদি একজন বিকাশ অ্যাপস ইউজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কেননা আপনি হয়তো মনে মনে ভাবতে পারেন যে আমি আমার বিকাশে ভেরিফিকেশন কোড একবার সেট করব, এরপর থেকে আর সেট করা লাগবে না। তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কিংবা আপনি যদি মনে মনে ভেবে থাকেন যে আমি আমার বিকাশ অ্যাপসটি স্মার্টফোনে ইউজ করব এবং ফিউচার ফোনে আমার সিমটি ইউজ করব, মানে বাটন ফোনে সিম ইউজ করবেন এবং আপনার স্মার্টফোনে বিকাশ অ্যাপসটি ইউজ করবেন। হ্যাঁ বন্ধুরা, এই দুইটা বিষয় আজ আমি আপনাদের দেখাবো। খুব সহজে আপনারা এগুলো করতে পারবেন। একবার ভেরিফিকেশন কোড দিলে আর আপনাকে কখনো ভেরিফিকেশন কোড দিতে হবে না। আমি আপনাদেরকে এই দুটা পরিস্থিতি দেখাবো। তো তার জন্য এই ভিডিওটি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আর আপনার যে কোনো ধরনের মূল্যবান মতামতটি আমার কমেন্ট সেকশনে জানিয়ে দেন। তো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো তার জন্য প্রথমে আপনারা আপনাদের বিকাশ অ্যাপসটিকে ওপেন করবেন। আমি আমার বিকাশ অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পর যদি অ্যালাউ চায় তাহলে আপনারা যে কটা অ্যালাউ চাবে সবগুলো অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অলরেডি একটি ইন্টারফেস শো করেছে। এখানে উপরে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন। যদি নিউ ইউজার হয়ে থাকেন তাহলে রেজিস্ট্রেশন, আর যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি লগ ইনের উপর প্রেস করবেন। লগ ইনের উপর প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন, আর এখানে দেখতে পাচ্ছেন নিউ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন। আমরা এখানে লগ ইন বাটনটির উপর ক্লিক করব। এটা লগ ইনের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। এইখানে আপনি আপনার অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে দিবেন। আমি আমার অ্যাকাউন্ট নম্বরটি এখানে দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে দেওয়ার পর আপনি আপনার যে এই বিকাশ নম্বরটি, এইখানে যে অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে দিলেন, এই সিমটি যদি আপনার বাটন ফোন কিংবা যে কোনো জায়গায় যে কোনোভাবে থাকুক না কেন, আপনার এই নাম্বারটি দিয়ে দেওয়ার পর এই তীর আইকন, নেক্সট আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে বিকাশ সিমটি আছে সেটা যে কোনো জায়গায় থাক, যেভাবেই থাকার পরে আপনি এই নাম্বারটি দিয়ে নেক্সটে ক্লিক করার পর সেই সিমে একটি মেসেজ যাবে, আর ওই মেসেজটি আপনি আপনার এই অ্যান্ড্রয়েড ফোন মানে স্মার্টফোনটির ভিতরে যে সিম আছে সেই সিমের নম্বরে আপনি ওই মেসেজটি ফরওয়ার্ড করে দেবেন। ফরওয়ার্ড করে দেবেন। আমি দেখেন অলরেডি আমি মেসেজটা ফরওয়ার্ড করে দিচ্ছি। নেক্সটের উপর ক্লিক করার পর আমার ওই ফোনে একটি মেসেজ চলে গেছে। আমি এখন ওইটাকে আমার স্মার্টফোনে এটাকে ফরওয়ার্ড করে দেবো। আমি এটা ফরওয়ার্ড করে দিচ্ছি। বন্ধুরা, আমি ওটাকে ফরওয়ার্ড করে দিচ্ছি। এখানে দেখতে পারবেন আপনারা অলরেডি এখানে ফরওয়ার্ড অপশনে এখানে দেখতে পাচ্ছেন, উপরে দেখতে পাচ্ছেন অলরেডি দেখতে পাচ্ছেন নাম্বারটা চলে এসেছে। এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নাম্বারটা কিভাবে আসলো। আমি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টে ওপেন করছি ঠিক সেই নাম্বার দিয়ে আমি এটা ফরওয়ার্ড করছি। আপনারা চাইলে যে কোনো নাম্বার দিয়ে ফরওয়ার্ড করে দিবেন। ফরওয়ার্ড করে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। অটো ভেরিফিকেশন কোডটি নিয়ে নেবে। তারপরে এখানে আপনি আপনার পিন নম্বরটি বসিয়ে দিবেন। আমি আমার পিন নম্বরটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট যে বাটনটি আছে সেটার উপরে যে নেক্সট বাটনটির উপর আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আর এইখান থেকে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটাকে সেট করে নেবেন। আপনি যদি বাংলা চান তাহলে বাংলা, আর ইংলিশ চাইলে ইংলিশের উপর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এইখান থেকে আপনি স্কিপের উপর ক্লিক করবেন। স্কিপ কিংবা নেক্সট এই দুটার উপর ক্লিক করলেই হবে। আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আপনি এইখান থেকে স্কিপে যে স্কিপ বাটনটি দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি বিকাশ অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন অলরেডি লগ ইন হয়ে গেছে। আপনি যদি এখন আপনার আগের সিমটি খুলে ফেলেন কিংবা ভেঙে ফেলেন তাতেও কোনো প্রবলেম নেই। কিংবা ওটা আপনি আর এখানে একবার ভেরিফিকেশন কোড দিয়েছেন, সেই ভেরিফিকেশন কোডটি এইখানে আপনাকে আর বারবার দেওয়া লাগবে না। আপনার একবারেই এনাফ, মানে একবারই যথেষ্ট। খুব সহজে আপনারা এটা করে নিতে পারবেন। আপনাকে অবশ্যই নাম্বারটা ফরওয়ার্ড করতে হবে। অবশ্যই 30 সেকেন্ড সময়ের ভিতরে ফরওয়ার্ড করে দেবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এবং পরবর্তীতে এমন আরও নতুন নতুন ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।